আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমের সিজন আবার চলে এসেছে। তো আজকে সকালবেলা আমার হাজব্যান্ড এখানে আম কিনে এনেছে 100 টাকা কেজি। যদিও কিছুদিন পরে আমের দাম কমে যাবে। রোজার মধ্যে আমি একটা আম কিনেছিলাম, যেটা কিনা ছিল একটা আম কিনেছিলাম 80 টাকা দিয়ে। আমি এটা কাউকে বলিনি, কারণ বললেই বকা খেতাম। যাই হোক, আজকে আমের যে আমগুলো কেটে নিয়েছি, দুইভাবে করে শরবত বানাবো, আমের শরবত বানাবো। তো এভাবে করে কেটে নিয়েছি, এটাকে কাঁচাই বানাবো। এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এগুলা। ছোট টুকরা করে নিয়েছি যাতে ইজিলি ব্লেন্ড করা যায়। আর এইখানে যে আমগুলো কেটে নিয়েছি সেগুলোকে দেখেন ছোট বড় মিলানো আছে। এখনো আম আসলে বাতি হয় নাই, আমের আসলে পুষ্ট আম এখনো আসে নাই বাজারে তেমন, সেজন্যই বোধ হয়। তো আমি ঠিক করলাম যে এই আমগুলো দিয়ে জুস বানাবো পরে। তো পরে জুস বানানোর জন্য তো কাঁচা আম রেখে দিলে তো আর এটা খেতে ভালো লাগবে না। তো এটার জন্য আমি করব কি, এটার ভিতরে আমি এই 1 কাপ পানি দিয়ে দেবো। 1 কাপ পানি দিব, 1 কাপের চেয়ে কম দিয়েছি, দেখেন 1/3 কাপ দিয়ে 2/3 কাপ দিয়েছি। লবণ দিচ্ছি আধা চা চামচের চেয়ে কম দিলাম, অনেক কম দিয়েছি। তারপরে চিনি দিয়েছি 1 কাপ। চুলায় বসিয়ে জালটা লাগিয়ে দেব। এটা মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হোক, জাল বাড়ানো থাকলেও সমস্যা নেই, এই মিডিয়াম আঁচে দিলাম। মিডিয়াম আঁচে দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আর এটা সিদ্ধ হওয়ার পরে আমরা ঠান্ডা করে ব্লেন্ড করে রেখে দিব। ডিপে রেখে দিতে পারবো, যখন ইচ্ছা তখন বের করে খেতে পারবো। চাইলে বিট লবণ মিশিয়ে নিতে পারি, স্বাদ মতো আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে খাবেন। আর এখানে যে আমটা নিয়েছি কাঁচা আম, সেটার ভিতরে এখন আমি হালকা লবণ দিব, চিনি দিব। টকের ভিতরে একটু লবণ দিলে ভালো লাগে। চা চামচের মানে 1/4 আধা চা চামচের চেয়েও কম, সিকি চা চামচ লবণ দিলাম। চিনি আমি এখানে 1 কাপ আছে, 1 কাপ চিনি দিয়ে দিলাম। বিট লবণ দিচ্ছি আধা চা চামচের চেয়ে কম। পানি দিচ্ছি অল্প পানি দিয়ে আমি 1/3 দিয়েছি ব্লেন্ডারে। তো এখন আমরা ব্লেন্ড করে নিব। পানি কম দিলে ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপরে বেশি পানি দিয়ে খাওয়ার সময় বেশি পানি দিবেন এবং বরফ দিবেন, বেশি বেশি করে বরফ দিলে একদম খুবই ভালো হয় খেতে। অনেকে কাঁচামরিচ দেন বা পুদিনা পাতা দেন, চাইলে আপনারা এগুলো অ্যাড করতে পারেন। কয়েকটা পুদিনা পাতা দিচ্ছি। হয়ে গেছে আমাদের আমের শরবত। তো যেহেতু এটা আমি ইফতার টাইমে খাবো, সেজন্য আমি এটা তৈরি করে নিলাম ইফতারের সময় খাওয়ার জন্য। তখন আমি এটাতে পানি দিব, সঙ্গে বরফ দিব, বরফ দিয়ে সুন্দর করে পরিবেশন করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এখানে যে আমটা সিদ্ধ করেছিলাম সেটা আমি এখন আঁচ কমিয়ে দিয়েছি, দেখেন কম আছে। এটা আমি সিদ্ধ করে নিব। এটা যখন সিদ্ধ হবে তখন আমি এটা ব্লেন্ড করে ডিপে রেখে দিব। ডিপে রেখে দিয়ে আমরা পুদিনা পাতা, চাইলে কাঁচামরিচ একটু দিতে পারি, আর হচ্ছে আপনার বিট লবণ, সামান্য লবণ দিতে হবে না, কারণ এখানে আমি অলরেডি লবণ দিয়েছি। নর্মাল শরবত যেভাবে বানায় সেভাবে বানিয়ে খাবেন, বরফ দিয়ে খাবেন, ভালো লাগবে অনেক। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।